আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মইদুল ইসলাম। মইদুল প্রাইমে আপনাকে স্বাগতম। নতুন কিছু খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের মাঝখানে হাজির হলাম। ইসরায়েল ও গাজার কিছু সাবজেক্ট নিয়ে আর কি। আসলে আপনারা জানেন বিগত 1.5 বছর ধরে ইসরায়েল গাজায় কোনো না কোনো কারণ ছাড়াই নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ করছে, নারী শিশু মারা যাচ্ছে। তাই কিছু খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। হেডলাইনগুলো পড়ছি আগে। ইসরায়েলের হামলায় ও হুমকির মুখে গাজা নগরী ছাড়ছেন ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় ধসে গেল গাজার দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবন। গাজায় ইসরায়েলি হামলায় 62 ফিলিস্তিনি নিহত। গাজা নগরীর প্রায় 40% দখলের দাবি ইসরায়েলের। যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করব, ইসরায়েলের হামলায় গুড়িয়ে গেল গাজা নগরীর বহুতল ভবন। ফিলিস্তিনের গাজা নগরী ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলেছেন ইসরায়েল। তাদের উপত্যকায় দক্ষিণ দিকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার পরপরই হামলা চালিয়ে গাজা নগরীর আরেকটি বহুতল ভবন গুড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। ওই ভবনটিতে বেশ কয়েকটি বেসামরিক ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। গাজার উপত্যকায় সবচেয়ে বড় শহর এলাকায় এই গাজা নগরী। এই এলাকার নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পরিমাণ বাড়িয়েছে তারা। নগরীর উপকণ্ঠে চালানো হয়েছে স্থল অভিযান। এতে সেখানে আগে থেকে সংকট থাকা ফিলিস্তিনিদের অবস্থা আরও শোচনীয় হয়েছে। গতদিন এই অভিযান চলবে তা জানায়নি ইসরায়েল। ওরা এমনভাবে আক্রমণগুলো করতেছে যে আমি আপনার এখানে আপনার এই বিল্ডিংটা আমি ভেঙে গুড়িয়ে দেব, আপনারা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান। কি একটা মুড়ির মোয়া আর কি, যে আমার মন চাইছে যে আমি ওই বিল্ডিংয়ে সন্দেহ করছি যে ওইখানে কেউ আছে যাদের দিয়ে ওদের ক্ষতি হইতে পারে, যার কারণে ওরা ওই জায়গায় হামলা চালাবে, আপনারা ওই ভবনটা ছেড়ে চলে যান। গাজা নগরীর বহুতল ভবন আবাসিক ভবনটিতে ইসরায়েলি বাহিনীর হামলা চালায় শনিবার দিন। তাদের দাবি, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই ভবনে বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করেছিল হামাস। বুঝতে পারছেন তো? ওরা ওই বিল্ডিংটা ভাঙবে, ওই বিল্ডিংয়ে বোমা বর্ষণ করবে, এটার জন্য ওদের একটা ক্লু দরকার। ক্লুটা কি? যে হামাস ওইখানে কোনো যন্ত্রপাতি সেট করছে ওদের উপর হামলা করার জন্য। এছাড়া সেখানে ইসরায়েলি সেনাদের উপর পর্যবেক্ষণ করা হতো, তাই ভবনটি ধ্বংস করেছে তারা। তবে এই ক্ষেত্রে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কি? আমি ব্যবস্থা নিছি, তোমাদের বলছি যে এই বিল্ডিংটা ভেঙে দেবো, তোমরা এখান থেকে চলে যাও। 15 তলা ওই ভবনের নাম সুরি রেসিডেন্সিয়াল টাওয়ার বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের চোখের সামনেই ভবনটি ধ্বংস হয়েছে। এছাড়া ভবনের ধ্বংসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। আগের দিনও গাজা নগরের একটি বহুতল ভবনে ইসরায়েলি হামলায় ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। ওনারা বিল্ডিংগুলো ভাঙতেছে, ইসরায়েল বিল্ডিংগুলো ভাঙতেছে, ওইটা আবার ভিডিও প্রকাশ করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাজা নগরীর বাসিন্দাদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র অ্যাভিচে আদরাই তাদের নিরাপদ আল মাউসি এলাকায় সরে যেতে বলেছেন। এই হামলা চালানোর সময় ওদেরকে আরেকটা নিরাপদ স্থানে ওরাই চলে যেতে বলতেছে। কিন্তু ঘটনা দেখে দেখা যায় যে ওই যে আল মাউসি যেটার কথা বলতেছিল, ওইখানেও ওরা ফার্স্টে ওদের যাইতে বলছে, আবার ওইখানেও ওরা বোমা হামলা করছে ওই মানুষগুলোর মেরে ফেলার জন্য। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলার শুরুর দিকে আল মাউসি নিরাপদ এলাকা বলে ঘোষণা দিয়েছিল তারা। এরপরেও সেখানে বেসামরিক ফিলিস্তিনিদের মধ্যে হামাস যোদ্ধা লুকিয়ে আছেন এমন অভিযোগ তুলে বারবার হামলা চালানো হয়েছে। তাই সেখানে নিয়ে
আদৌ নিরাপত্তা মিলবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে ফিলিস্তিনিদের। মানে ঘটনাটা ঘুরে ফিরে ওইটাই দাঁড়াচ্ছে যে ওরা ফার্স্টে সবাইরে এক জায়গায় যাইতে বলছে, কিন্তু ওইখানে গিয়েও যে ওরা সুরক্ষা মানে ওদের যে সুরক্ষা হবে এরকম না। ওইখানেও আবার ওরা এটাই বলতেছে যে হামাসের লোকজন ওইখানে গোয়েন্দারা ওইখানে অবস্থান করতেছে, আমরা পরে ওইখানে ওই গোয়েন্দাদের মারার জন্য ওরা অভিযান চালিয়ে মানুষ মেরে ফেলতেছে। সবচাইতে যে কথাটা সবচাইতে বেশি লাগছে, নগরীর বাসিন্দা নাসের মুস্তাহার 20 বছর বয়সী মেয়ে সামিয়া মুস্তাহা বলেন, আমরা কোথায় যাব? বোমা অথবা অনাহারে মৃত্যু তো আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। হৃদয়ে ছুঁয়ে গেছে কথাটা। আর কতদিন এগুলো দেখব? কে শুনবে তাদের এই আর্তনাদ? কে শুনবে? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল, গাজাবাসীর আর্তনাদটা কে শুনবে? ধন্যবাদ সবাইকে। মইদুল প্রাইমের সাথে থাকুন, ফলো দিয়ে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ